एक हाथ দিয়ে ফেস্টুন ধরে না, এক হাতে হাত ধরে, এক হাতে ফেস্টুন না, এক হাতে হাত ধরে। আমি এদিকে ব্যানারগুলো নিয়ে আসছি, আপনি নিয়ে আসুন। ক্যামেরা যেন বোঝেনি হাত ধরে সবাই। দুইটা দ্বৈতনীতির কারণে আমাদের গ্রাহকরা অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হচ্ছে, সেবা থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং আমাদের বিভিন্ন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। ইতিমধ্যে আরবির নিম্নমানের মালামালের কারণে আমাদের লাইনম্যান ভাই মারা যাচ্ছে প্রতিনিয়ত। তারা সঠিক কোনো উদ্যোগ গ্রহণ করতেছে না, উল্টা আমাদের উপর সম্পূর্ণ দায়ভার চাপাচ্ছে, যার কারণে
আমাদের বাস্তবে আর বিআরএবি কোনো বিতরণকারী প্রতিষ্ঠান না। বাংলাদেশের 80টা পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ ব্যবস্থার বিতরণ করে এবং বাংলাদেশের প্রায় 76.44% টোটাল গ্রাহকের আমরা পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহক বিদ্যুৎ সরবরাহ করে থাকি। কিন্তু আরবি দ্বৈতনীতির কারণে আমরা আসলে সঠিকভাবে গ্রাহককে সেবা দিতে পারতেছি না এবং বিভিন্ন নিম্নমানের মালামালের কারণে এবং তাদের দুর্নীতির কারণে আমরা প্রতিনিয়ত গ্রাহকের সাথে আমাদের একটা হস্তক্ষেপ হচ্ছে এবং এটার থেকে পরিত্রাণের জন্য আমাদের মূল যে দুটা দাবি দুটা হলো আরবি পিবিএস একই সার্ভিস কোড এবং অভিন্ন করতে হবে এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিতদের নিয়মিত করতে হবে। ধন্যবাদ। সাধন কুমার মণ্ডল, AGM জামালপুর প্রবেশ। আজকে আমাদের এই মানববন্ধন করার উদ্দেশ্য কি? তো আমারও কথা একটাই, আমরা 17-18 ঘন্টা কাজ করে থাকি, আমাদের লোকজন 17-18 ঘন্টা কাজ করে থেকেও আমরা গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারতেছি না। তার মূল কারণ কি? মূল কারণ একটাই, সেটা হচ্ছে নিম্নমানের মালামাল। আমরা আমাদের ফিল্ডে যে গ্রাহকের যে চাহিদা, যে চাওয়া, সেটা যারা ফিল্ডে কাজ করে শুধু তারাই বুঝতে পারে। যেমন আমরা গ্রাহকের পাসটা বুঝি, কিন্তু আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে তারা তো এই গ্রাহকের পাস বোঝে না, গ্রাহকের প্রেশারটা বোঝে না। বিদায় তারা আমাদের মানে ভালো মানের মালামাল ক্রয় করা এবং বিদ্যুতের বিষয়ে ঊর্ধ্বতনের সাথে বার্গেনিং করা, এই বিষয়টা তারা কখনোই সঠিকভাবে করতে পারে না। যার কারণে এই লোডশেডিং দেখা যাচ্ছে যে লোডশেডিংয়ের বিষয়ে যে শেয়ারিংয়ের মিটিংটা হয়, সেই মিটিংয়ে থাকে আরবির লোকজন। আরবির লোকজন কোনোদিনও মাঠে আসে না, কোনোদিনও কাজ করে না এবং ফিল্ডের প্রেশার তারা কখনো বুঝতে পারে না। এই জন্য আমরা চাই যে না, তাদেরকেও ফিল্ডে আসতে হবে। এই জন্য আমাদের মূল লক্ষ্য একটাই, আমরা চাই আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রম যাতে বৃথা না যায়। আমরা এত পরিশ্রম করার পরও মানুষকে সন্তুষ্ট করতে পারি না, ভালো বিদ্যুৎ দিতে পারি না। আজকে একটা ইনসুলেটর লাগাই দিয়ে আসলে কালকে নষ্ট হয়ে যাচ্ছে, একটা ট্রান্সফর্মার আজকে লাগাইলে কালকে আবার নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা এই থেকে পরিত্রাণ চাচ্ছি। এই জন্য আমরা চাই আরবিবি বেসে হইতে হবে, আর আমাদের যারা ওই অনিয়মিত এবং চুক্তিভিত্তিক আছে তাদেরকেও নিয়মিত করতে হবে। ধন্যবাদ। আপনি দেলোয়ার হোসেন খান। আচ্ছা, একটু পারে নাম? মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, ডিজিএম সরিষাবাড়ি জোনাল অফিস, জামালপুর অফিস। উদ্দেশ্য হলো দুইটি, যে আমরা আমাদের প্রবিশ এবং আরবির অভিন্ন সার্ভিস কোড এটা আমাদের এক করতে হবে, এটা হলো মূল দাবি। আর সাথে আমাদের হচ্ছে যারা অনিয়মিত এবং চুক্তিভিত্তিক যারা আছে তাদেরকে সকলকে নিয়মিত করতে হবে। কিন্তু আরবি আমাদের সঙ্গে এই জিনিসগুলোর জন্য সমঝোতায় আসতেছে না এবং আমাদের দাবি দাবা মেনে নিচ্ছে না এবং তাদের যে ফিল্ডে যেহেতু কাজ করে না, তাদের কোনো আমাদের এই যে প্রেশার এবং আমাদের যে কাজের ধারণা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তারা সিদ্ধান্ত নেয় শুধু বসে বসে, কিন্তু আমাদের ফিল্ড থেকে কোনো তারা ওয়ার্ক করে না এবং ফিল্ড ওয়ার্ক না করে তারা সিদ্ধান্ত নেয়। যার কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত এবং গ্রাহকরা ভালো সেবা পায় না। গ্রাহকরা সবসময় বিদ্যুৎ কম পাচ্ছে, তারপরে ভুতুরে বিল হচ্ছে, মিটারের সমস্যার জন্য মিটারে ভালো মতো বিল আসতেছে না এবং প্রায় সময় মিটার নষ্ট হয়ে যাচ্ছে এবং এর জন্য গ্রাহকরা সবসময় ভোগান্তিতে থাকে। এই যে নিম্নমানের মালামাল ক্রয় করা হচ্ছে, এগুলো সব আরবি করতেছে এবং এই যে তারা যে বোঝে না, এই জিনিসটাই তো তারা বুঝতে পারতেছে না। এই জিনিসটা বোঝার জন্যই আমরা চাচ্ছি যে এই জিনিসটা আমাদের সমিতি এবং আরবি একীভূত করা হোক এবং হচ্ছে আমাদের ভিন্ন সার্ভিস কোডটা। এই ছিল আমার বক্তব্য। আমার নাম মোহাম্মদ রাসুল আজম, AGM। অনেকক্ষণ সময়